সকাল থেকে আয়োজন শুরু। আজকে এখানে ইনগ্রেশন হবে আমাদের। ঠাকুর মশাই তো সেই সব এসে গেছে। কমপ্লেক্সের মন্দির ইনগ্রেশন আজকে। এখন অনেক কিছু কাজ চলছে। কাজ আছে, প্রতিমা আসেনি, সুন্দর সাজিয়েছে। আজকে গাছগুলোর ভাগ্য ভালো, পেন্ট হয়ে গেছে। ওপরে ওখানে চেয়ার ফেয়ার রেখেছে বসার জন্যে। চারিদিকে ভালো ডেকোরেশন। চলো দেখা যাক, পরে আসবো আবার। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। পুরো ক্লাউডি ওয়েদার আজকে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখতে ভালো লাগছে কিন্তু হ্যাঁ, আর নিচে তো পুজো হচ্ছে দেখছো, কিন্তু বৃষ্টি হলে পুরো ইয়ে হয়ে যাবে। যাই হোক, ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট হচ্ছে ওটস, এটা মায়ের, আর আমরা জল খাবো। এই জল দিয়ে খাবো চেষ্টা করবো আজ। মায়ের তো ওই দিয়ে জল দিয়ে খাবো চেষ্টা করি, আর ভালো লাগে না দুধ। রান্না বান্না করে তাড়াতাড়ি ঘরে পুজো করে যাব নিচে। একটুখানি পুজোতে থাকবো, পুজোর কাজ করব না, কিন্তু থাকবো থেকে টেকে একটুখানি দেখবো পুজোটা, যেহেতু ইনগ্রেশনের ব্যাপার মন্দির। যাই হোক, নেক্সট শিবরাত্রিতে আমরা এখানেই জল ঢালতে পারবো, এটা একটা আমাদের খুব ভালো হলো। ঠিক, কদিন ধরে এঁচোড়টা পড়েছিল, সেই এঁচোড়টা আজকে রান্না করব। আর আজকে দেখো অন্ধকার, পুরো লাইট জ্বালাতে হচ্ছে, তো বেশি কিছু রান্না করব না, কেন যেহেতু নিচে যেতে হবে পুজো টুজো করে তাড়াতাড়ি। এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এঁচোড় তরকারি আর একটা কিছু করতে হবে। ডাল ফাল আছে, যা আছে হয়ে যাবে। আর একটা কী করবো দেখি, করে ফটাফট করে রান্না করে নিয়ে যাবো। চলো কাজ করি। আর আমার দেখাই তোমাদেরকে যে ধনেপাতা গাছগুলো কি সুন্দর হচ্ছে, ওইটুকু টবের মধ্যে খুব সুন্দর হচ্ছে। বেশি মানে মোটা হচ্ছে না, পাতলাই হচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ঝাঁকড়া হয়েছে। এই দেখো, ওরা বেশ সুন্দর হচ্ছে, ভালো দুটো টবেই। তবে এইটাতে আরও ওঠা উচিত ছিল, এটাতে কয়েকটাই উঠেছে, জানি না কেন, বুঝতে পারছি না। এটাতে বেশ ভরে হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। রোজ আমি দেখি একবার করে এসে, আর খুব ভালো লাগে। চলো 10:30 বাজে, রান্নাটা ফটাফট করি, তারপর পরে আবার আসছি। এই লোহার কড়াইটা মাংস করার জন্য তো নামিয়েছিলাম, আর উঠাইনি। এটাতেই আজকে রান্না করলাম, এঁচোড় তরকারিটাও করলাম। আর এটা করছি ধনেপাতা বাটা, ঠিক আছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন কয়েক কোয়া, গোলমরিচ সব পিষে, তারপরে একটা পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে, তারপর ধনেপাতাটাকে দিয়ে নুন মিষ্টি সব দিয়ে, দেখো কি সুন্দর কালো কালো হয়ে গেছে। যেহেতু লোহার কড়াই না এটা, এই জন্য বেশ ভালো হয়েছে, আর খেতেও টেস্ট হবে বেশি। আগে তো লোহার কড়াইতে রান্না হতো বলে খাওয়ার টেস্ট হতো, এই আওয়াজটা হয় ভালো লাগে না, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। কাল থেকে আবার 4-5 দিন আরতি আসবে না কাজে, পুরী যাচ্ছে ঘুরতে, সেই কারণে আসবে না। কেন কি আজকে লাস্ট, বিকেলে করে চলে যাবে। আজকে রাত্রিরে যাবে, সোমবার ফিরবে, মঙ্গলবার হয়তো কাজে আসবে। তো এই ভারী কড়াই নিয়ে আমি বাবা মাজতেও পারবো না, আর মুশকিল এতে করা, তাই না আবার উঠিয়ে দেবো। পরে আবার যখন কিছু এমন কিছু করতে হবে করবো, তখন আবার নামাবো। চলো, এটা হয়ে গেছে, এবার পয়সা টয়সা করে, ভাতটা হয়ে গেলে পয়সা টয়সা করে স্নান করি। শ্রী শ্রী সিদ্ধি বলে তুমি অধিকারী, জগৎ কোষে তুমি জগৎ ঈশ্বরী, কৃপা করি করো মাতা, বিহিত বিধান করে লাগে এখন বাজে 1:40। দেখছো আওয়াজ পাওয়া যাচ্ছে, নিচে পুজো হচ্ছে। আমারও পুজো হয়ে গেল, তাড়াতাড়ি সব হয়ে গেল, আর মাকে খেতে দিয়ে দিলাম। কেন কি যাবো একটু ছট করে, তো চলে আসতে পারবো না, একটুখানি পুজো দেখবো, আর তাই জন্য মাকে খেতে দিলাম। মা খেয়ে নিক, আমরা এসে পরে খাবো। আর রাত্রিরে নিচে প্রসাদ খাওয়া আছে। চলো ঘুরে আসি, ঘুরে এসে দেখি। তো নামলাম, এই যে পুজো হচ্ছে এখানে, সুন্দর, বেশ ভালো। এই হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার। কি কে কাকে
আপনাকে তো নেওয়া যাবে না, বাকি তো দেবো। অভিজিৎ বাসু সকালবেলা নেওয়া হয়ে গেছে অলরেডি, চিন্তা করবেন না। যাই হোক, ইনি হচ্ছে আমাদের ব্লগ দেখেন। নমস্কার, নামটা বলুন। গোপা গঙ্গোপাধ্যায়। খুব ভালো লাগলো এখানে এসে, পরিচয় হয়ে গেল। আমরা এয়ারফোর্স ফেরি। আচ্ছা, আর তুমি হচ্ছে আমার বাড়ির কাছাকাছি, কাঁচরাপাড়ায়। আচ্ছা, আপনি আমি কাছরাপাড়ায় আসছি। পুজো চলছে এখানে পুরো। আমাদের দুর্গা পুজোর যে ঠাকুরমশাই ছিল উনিও আছে। এখানে সব আমাদের ফ্ল্যাটের বসে আছে, এই যে সব ভর্তি ফ্ল্যাটের সবাই। অভিজিৎ বাসু বসেছে। হ্যাঁ, কি করব, মারতে হয়, কি করব। আমি সবাই শেষে এলাম আজকে, সব অন্যান্য সময় তো আগে আসি, আজকে শেষে এলাম। সব বসে গল্প করছে, চলে এসছে। আমি একটুখানি আমাদের ভিউটা দেখিয়ে দিই। আখের রসটা দিয়ে গেছে, আখের রসটা বলেছি সবাই নাচ করছে, এখন চালাতে বস্তা কাটা যাবে না, চলবে। আচ্ছা বাবা জল যজ্ঞ শুরু হয়ে গেছে, আমরা চলে এলাম। পুজো তো এখনো হচ্ছে, যজ্ঞ শুরু হয়েছে। আর যেহেতু আমরা উপোস নেই, তো এখন বাজে 3টে, আর তাই জন্য খেতে চলে এলাম। খেয়ে দিয়ে নিই, তারপর বিকেলের দিকে আবার একটু যাব। আজকের হচ্ছে এই যে ধনেপাতা বাটা, এঁচোড়ের তরকারি, ডাল, এটা তো রয়েছে এই উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা। এই হচ্ছে লাঞ্চ। ওটা একটু করে নিই, তারপরে একটু রেস্ট করে, পুজো এখন চলবে সন্ধ্যা অবধি, পরে আবার যাবো। তো আই টেস্টের জন্য এসেছেন, এখন টেস্ট হবে, চেক আপ। এই যে চলছে। কি কোম্পানি আপনাদের? ইওর স্পেক্স বাই জিকেবি আর কি। আচ্ছা, জিকেবি জিকেবি। এটা হোম সার্ভিস বুঝেছি। জিকেবি দেখি টেস্টিং করে। হ্যাঁ, দেখো, তুমি দেখো, তারপর আমি। এটা একটা ডিজিটাল ডিভাইস, এটা নিচের পেন্সিল লাইন করুন। 8 3 4 9 তার উপরেরটা আগে পড়ুন, মানে বড়র নিচেরটা, মানে 5 8 2 5 4। আচ্ছা, এখন যে আপনি পড়ছেন ভালো করে বুঝবেন, এটা বেটার না এটা বেটার। হ্যাঁ, এটা বেটার। এবার পড়ুন। সব কটা প্রসাদ বিতরণ করছে, দেখো চলছে আমাদের প্রসাদ বিতরণ। তো এখন বাজে প্রায় 15টা। আমি নিচে তো প্রসাদ বিতরণ করছিলাম, দেখলে তো। তারপরে এসলাম, ওরা লেট হয়ে গেছে, ওরা চা বানিয়ে খেয়ে নিয়েছে। আমি এসে সন্ধ্যে দিয়ে এখন এই চা বানালাম, এই চাটা খাই, কেন কি দুপুরে ঘুমটাও হয়নি আর মাথাটা একটু ধরে গেছে। চাটা না খেলে হবে না, ভাবছিলাম চা খাবো না, কেন কি প্রায় 8টা বাজে, চলো 8টা বাজে 10 বাজে, কিন্তু না, চা না খেলে হবে না। তো চাটা একটু খেয়ে নিই, আর রাতে তো কিছু করার নেই, যেহেতু নিচে খাওয়া দাওয়া আছে। চলো।
তো এখন বাজে 9:30 আর বেশ তো এখানে মুষলধারে বৃষ্টি হলো একটা, খুব ভালো ঠান্ডা ঠান্ডা একটু হয়ে গেছে। যাই হোক, আর দরজার জানলাটা খুলে দিবেশ হবে। আমরা নিচে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পায়েলরা অলরেডি নিচে চলে গেছে, আমি যাচ্ছি, ও একটু পরে যাচ্ছে। কেন কি তাড়াতাড়ি সব হয়ে যাবে, সারাদিন তো সবাই একদম ছিল, উপোস করে পুজো টুজো হয়েছে, সেই কারণে তাড়াতাড়ি খাওয়ার পাটটা শেষ করবে বলে তা আমরাও তাড়াতাড়ি চলে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি খেয়ে চলে আসি। তা চলো, ও পরে যাচ্ছে আর মার খাবারটা নিয়ে আসবো। সব খাওয়া দাওয়া হচ্ছে, চলছে। এই যে আমাদের টিনটিন রাজা, এই যে পোলাও, বেগুনি বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড়, সব খাচ্ছি আমরা। রিঙ্গরানি, পার্লানি, আমি বসে আছি। কর্নার প্লেট, চলো, খুব ভালো খাওয়া দাওয়া হলো আমাদের, মানে পরিষ্কার খাওয়া আর হালকা ফুলকা খাওয়া, রাত্রিরে রিচও না বেশি। সবাই রয়েছে, আমরা খাওয়া দাওয়া হলো, মজা আসছে। ওখানে কাউন্টার রয়েছে ভেজ খাবার, খুব ভালো খেলাম, খুব এনজয় করলাম। 10টা বাজে নাকি? হ্যাঁ, এই যে আমাদের ক্যাপচার করেছে, আমরাও নাকি ক্যাপচার করলাম এত। চলো এখন ওয়াইন্ড আপ করি, বাড়িতে গিয়ে গুড নাইট বলবো। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, আজকে দেখলে নিচে খেলাম, বেশ ভালোই। তো চলো আজকে এখানেই শেষ করি ব্লগটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।